সংস্কারের কাজ দ্রুত শেষ করে নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান বিএনপির মহাসচিব। জাতির উদ্দেশ্যে দেয়া প্রধান উপদেষ্টার ভাষণকে স্বাগতও জানান তিনি। ফ্যাসিবাদী শেখ হাসিনা ভারতে বসে শিল্পক্ষেত্রে অস্থিরতা সৃষ্টি করার অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। দেশের মানুষকে এই চক্রান্ত রুখে দেওয়ার আহ্বান জানান তিনি। আরও জানাচ্ছেন আব্দুল আহাদ। রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে ফেসিবাদী আওয়ামী লীগ সরকার বিদায় নিলেও প্রশাসনে তাদের লোক বসে আছে। বর্তমান পরিস্থিতি উত্তরণের জন্য অন্তর্বর্তী সরকারের কিছুটা সময় লাগবে বলে জানান মহাসচিব। সমস্ত বেশিরভাগ লোকই তাদের মতাবলম্বী লোককে তারা সেখানে প্রশাসনে প্রমোশন দিয়েছে, পদায়ন করেছে, তাদেরকে দিয়ে কাজ করিয়েছে। ফলে এটা একটু সময় লাগবেই। আপনার পুরোপুরিভাবে আপনার নতুন করে তো এখন এই মুহূর্তে রিক্রুট করে অফিসার নিয়োগ করা সম্ভব না, বাট যা আছে তাদেরকে দিয়ে কাজ করতে হবে। সেটুকু ধৈর্য আমাদের ধরতে হবে এবং আমরা বিশ্বাস করি যে আপনার অতি অল্প সময়ের মধ্যে সব কিছুই সুষ্ঠুভাবে হবে। আমরা সবাইকে অনুরোধ করব যে এই শিল্প কলকারখানাগুলোকে চালু রাখার ক্ষেত্রে আমরা বিশেষ করে বিএনপির নেতাকর্মীরা যেখানে আছি আমরা যেন সর্বাত্মক সহযোগিতা করতে। গণতন্ত্র প্রতিষ্ঠায় দীর্ঘ 15 বছর ধরে আন্দোলন করছে বিএনপি। নির্বাচন ছাড়া গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয় বলে জানান তিনি। গণতন্ত্রের কোনো বিকল্প নেই। গণতন্ত্রই হচ্ছে একমাত্র সিস্টেম, ব্যবস্থা যা জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারে। সেই জন্যই গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, গণতান্ত্রিক সহজ ব্যবস্থা, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে তৈরি করা হচ্ছে আমাদের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কাজ। কিন্তু সেই কাজটাও জনগণের অংশীদারত্ব থাকতে হবে এবং জনগণ যেন উপকৃত হয় সেই প্রত্যাশাই আমাদের থাকবে। 14 সেপ্টেম্বরের স্মরণসভা সফল করতে দেশের জনগণকে অংশগ্রহণ করার আহ্বান জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমাদের প্রায় 800-র মতো নেতাকর্মী তারা গুম হয়ে গিয়েছিলেন, কয়েক হাজার নেতাকর্মী তারা খুন হয়েছেন, নিহত হয়েছেন। আব্দুল আহাদ, এসটিভি, ঢাকা।